উঠলাম যে মাতাবাড়িতে যামু, বাট আমরা নামাই দিল মাতাবাড়ির অনেকটা আগে, যেখান থেকে আমরা 20 টাকা করে ভাড়া দিয়া অটো কইরা যাইতে লাগছে মাতাবাড়িতে। তারপর আর কি এত কিছু ঝড়ঝাপটা পার করে সেটা আইলাম, দেখিতে গিয়ে সেটা দেখি ওমা এত ভগবানের দর্শন পাই এলাম। আর যা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, আমি এতবার ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে গেলাম বাট কখনোই তাদের দর্শন পাইলাম না। আজকে সত্যি হয়তো আমার ভাগ্যটাই ভালো আছিল। তারপরে এখান থেকে ভোগের জন্য প্রসাদ নিলাম। দুপুরে যখন আমরা প্ল্যান করতেছিলাম, ভাবতেছিলাম যে সন্ধ্যা আরতি আজকে দেখব। সন্ধ্যা আরতি সত্যি কথা বলতে কখনোই দেখা হয়েছে না, যতবারই আইসি সন্ধ্যার আগে আগেই আমরা এইখান থেকে গেছি গা। আর মায়ের দর্শন করতে এত পরিমাণ কষ্ট করতে লাগছে, দেখতেই তো পাইছো সন্ধ্যা আরতি হইতেছিল আর মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকবার মতো পরিস্থিতি ওইখানে আসিল না। যাই হোক, মায়ের দর্শন নিয়ে আমরা পড়ছিলাম একটু মোম ধূপকাঠি জ্বলাইতে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে যেন মা ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। জীবনের যত কষ্ট, যত দুশ্চিন্তা সব যেন তোমার চরণে এসে একটু শান্তি পায় মা। মন্দিরে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আর পাশের সেই শান্ত পরিবেশ, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, মনে হয় কিছুক্ষণের জন্য যেন সব চাপ, সব কষ্ট দূরে সরে গেছে।